রহমান সিদ্দিকী কুয়াকাটা। আলোচনা রাখবেন হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা। রিভাব দাও, রিভাব বক্সে রিভাব দাও, ইকো দিবা না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রিভাব বাড়াও, ভলিউম বাড়াও। আলহামদুলিল্লাহ। রিভাব বুঝো না? আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা আশ-শামসা ওয়াল কামারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ-শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा एक वक्त में हालाक जो अमाल है सारा ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह। কসকা বাজার আদর্শ ইসলামী পাঠাগার কর্তৃক আয়োজিত শানে রিসালাত সম্মেলন 30 নভেম্বর 2025। মহতি এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আপনি আমি অসুস্থ, জীবনের কোনো দাম। টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আপনি আমি সুস্থ, এর থেকে সুখী জীবন আর। আল্লাহ পাক আমাদের সুস্থতাকে দায়েমান কবুল করেন। আমাদের মাঝে এখনো যারা অসুস্থ, ঘরের বিছানায়, হসপিটালে, আল্লাহ সবাইকে সুস্থতার নেয়ামত দান করেন। ওলামায়ে হযরত আলোচনা রেখেছেন, আপনারাও ধৈর্যের সাথে শুনছেন। আল্লাহ পাক উলামায়ে কেরামদের কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় না।
আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং খুব সংক্ষেপ দু চারটি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, রসুলের অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছে। আয়াত হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহ বলেন, হে মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, তোমরা তাকওয়া অর্জন করো তথা আমি আল্লাহকে ভয় করো। ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং খুব ধ্যান ও খেয়াল করো যে তোমার সামনের স্থায়ী আল্লাহ পাক তোমার আমার সব কৃতকর্মের খবর। বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, দুনিয়ার ভালোবাসা, লোভ, মোহাব্বত সব ধ্বংসের কারণ। আয়াত ও হাদিসের তর্জমা শেষ। হাদিসের উপরে একটু কথা, এরপরে আয়াত নিয়ে কিছু কথা। দুনিয়ার সব ধ্বংসের কারণ হলো দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার লোভ। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, আসলে দুনিয়াটাই একটা ধ্বংসযোগ্য বিষয়। দুনিয়াকে দুনিয়া বলা হয়, এটার কোনো স্থায়িত্ব নেই, ফানা হয়ে যাবে। আজ আছে দুনিয়া, কাল থাকবে না, অস্তিত্ব বিলীন হয়ে যাবে। অতএব এই দুনিয়ার মধ্যে যা আছে এগুলোও বিলীন হয়ে যাবে। দুনিয়াটা যেমন রং তামাশার এক রংমহল, দেখতে খুব সুন্দর, ভেতর খুব ঝামেলা। বিউটি পার্লারের সৌন্দর্য খুবই সুন্দর, কিন্তু এর কোনো ভ্যালু নাই, স্থায়িত্ব নেই। তো এই দুনিয়ার লোভে যারা পড়বে, দুনিয়া যেমন ধ্বংস হবে, এদেরও ধ্বংস অনিবার্য। এত ঝামেলার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন কেন? বলে, আমাদেরকে দুনিয়া কামাই করার জন্য পাঠান নাই, বরং এখানে থেকে আখেরাত অর্জন করতে হবে। আর দুনিয়া মাজরাতুল আখেরা, আখেরাতের ফসল কামাইয়ের জায়গা দুনিয়া। আমি উদাহরণটা এভাবে দেই, মনে করেন একজনে আপনাদের এই এলাকায় 5 তলা একটা বিল্ডিং করলো, এত সুন্দর টাইলস মোজাইক করলো, বাড়ির ভেতর বাহির, বেডরুম, ড্রয়িং রুম, ডাইনিং রুম খুব সুন্দর, বাহিরে বিদেশি মার্বেল পাথর দিল, চেহারা দেখা যায়। এরপর একটা টুলেট লাগাই দিল যে আমার এই বাড়ি ভাড়া হবে, ফ্ল্যাট ভাড়া হবে। এত সুন্দর বাড়ি যে বাহির থেকে চেহারা দেখা যায় যেই টাইলসে বা মার্বেল পাথরে, যে কেউ এই বাড়ি ভাড়া নিতে আসবে না, মোটামুটি মানসম্মত ব্যক্তিরাই আসবেন। তো একজনে আসলেন, পুরো বিল্ডিং ঘুরে দেখলেন, ডাইনিং, ড্রয়িং, বেডরুম অনেক সুন্দর, বাহির থেকে আরো সুন্দর। পুরা বিল্ডিং ঘুরে ঘুরে দেখার পরে দেখে পুরো বিল্ডিং অনেক সুন্দর, তবে একটা বাথরুম এই পুরো বিল্ডিং এ নেই। কি নেই? বাথরুম নেই। জিজ্ঞাসা করা হলো, তোমার ফ্ল্যাট কত ভাড়া? বলে 50,000। ফ্রি দিলেও নিব না। কারণ এত কোটি কোটি টাকা ব্যয় করলাম, মার্বেল পাথর দিলাম, মানুষের চেহারা দেখা যায়, দেখলেই কলিজা ঠান্ডা, ফ্রিতেও নিবে না কেন?
বলে তোমার বাড়িতে সব আছে, কি নেই? বাথরুম নেই। কেন? আছে তো। বলে কোথায়? বলে আমাদের এলাকাটা তো পরিচ্ছন্ন এলাকা, এই জন্য আমরা আধা কিলোমিটার দূরে বাথরুম বানায় রাখছি, কারণ আমাদের এই পরিবেশ নষ্ট করতে দেয়া যাবে না। তোমার প্রয়োজন হলে তুমি কল দিবা, তোমাকে আমার কর্মচারী আছে নির্দিষ্ট, গাড়িতে করে নিয়ে যাবে বাথরুমে, আবার ওখান থেকে নিয়ে আসবে। বলবে তারপর আমি বাড়ি ভাড়া নিব। এরপরও নিবা না? বলে না। কেন? বলে বাথরুম লাগবেই। তুমি যদি এটা আরো আমাকে আগে বলতা তো আমি পুরো বাড়িটাই বাথরুম করে রাখতাম। বলে না, তাও হবে না। তাহলে বাথরুম ফ্ল্যাটে ফ্ল্যাটে দাও। কয়টা? বলে প্রত্যেক রুমে দিতে পারলে আরো ভালো। তাহলে 1 মাস সময় দাও। এত সুন্দর বাথরুম করছে, বেডরুম, ড্রয়িং, ডাইনিং থেকেও খুব মজা করে বাথরুম বানিয়ে দিছে। মনে চায় দেখা যে বেডরুমের থেকেও বাথরুম ভালো, এমনকি এসি লাগানো, চেয়ারওয়ালা কমোড, হাই, এরপরে টেলিভিশন দেওয়া। শুধু শুধু বসে থেকে সময় কাটাবার দরকার কি? দেশের খবর রাখবে, দেশের পরিস্থিতি ভালো না। এখন এত সুন্দর বাথরুম, বেডরুম থেকেও বড় দামি, অনেক খরচ করেছে মানুষ, অনেক খরচ করে। কোন বোকা কি বেডরুম বাদ দিয়ে বাথরুমে গিয়ে বলবে এত সুন্দর, আহ বাথরুম দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, এখানে আমি বাথরুম না করলেও ভালো, করলেও ভালো, বাকি আধা ঘন্টা ঘুমাবো, আমার একটা বালিশ দাও? কেউ বলবে? পুরা বিল্ডিং এত টাকা খরচ, কিন্তু আর বড় বাথরুম না হলে নিবে না। তাহলে বাথরুমটার দাম কি আসলে বাড়ির থেকে বেশি? না। বাথরুম কেন? বলে আমার বেডরুম যেই পরিমাণ আমার প্রয়োজন, এর থেকে বেশি প্রয়োজন বাথরুম না, কিন্তু মাঝে মাঝে প্রয়োজন। কেন? বলে আমার জরুরত সারতে হবে। কি সারতে হবে? জরুরত। তবে জরুরত সারতে গিয়া সতর্ক থাকতে হবে, বাথরুমে যাইতে গিয়া, ব্যবহার করতে গিয়া যেন আমার বাথরুমের ময়লা আমাকে আকৃষ্ট না করে, স্পর্শ না করে। বাথরুমে গেলে ময়লা লাগতে পারে না? পারে না? পারে। জরুরত সারা শেষ, বের হও। তবে সতর্ক, দুনিয়ার কোনো দাম নাই, মশার দাম আছে আল্লাহর কাছে, দুনিয়ার দাম। তাহলে দুনিয়া দিলেন কেন? জরুরতের জন্য। কিসের জরুরত? আখেরাতের বাজার করার জরুরত, আখেরাতের বাজার করার জরুরত। তবে সাবধান, দুনিয়া নামক জায়গায় থেকে তুমি যে আখেরাত কামাই করবা, দুনিয়ার ময়লা যেন তোমাকে আকৃষ্ট করতে না পারে। না, এটা তো ঠিক আছে, যদি লেগে যায়, বাথরুমের ময়লা যদি লেগে যায়, সম্ভাবনা তো আছে। তো কি করা যায়? তাহলে যদি লেগে যায় তাহলে আগের থেকে পানি, সাবান রেডি রাখো। যদি লেগে যায় পরিচ্ছন্ন করে ফেলবা ভালো করে। এমন ময়লা লাগছে যে নিজে নিজে সাবান দিয়েও হয় না, তাহলে বিদেশি মেডিসিনওয়ালা লন্ড্রির কাছে দিতে হবে। বাজারের মোড়ে মোড়ে লন্ড্রিওয়ালারা বসে আছে, ওখানে দাও, তোমার যত দাগ হোক বিদেশি মেডিসিন দিবে, পরিষ্কার হয়ে যাবে। দুনিয়া নামক জায়গায় থাকার পরে যদি লেগে যায় দুনিয়ার ময়লা, লোভে ধরে বসে, ধরতেই পারে, কারণ শয়তান পেছনে আছে, আমার পেছনে আছে, আপনার পেছনে আছে। যদি লেগে যায়, সাবান রেডি রাখো। দুনিয়ার ময়লা কলবে লাগলে দূর করার একমাত্র সাবান আল্লাহর জিকির। কার জিকির? জিকিরেও তো ময়লা দূর হয় না। নামাজও পড়ে মিথ্যা বলে, নামাজ পড়ে সুদ খায়, নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে কুফুরি মতবাদের পেছনে দৌড়ায়, নাই? কথা বলেন না কেন? নামাজ পড়ে কি বলছে? আল্লাহু আকবার, আল্লাহ সবার। বাইরে গিয়া কয় গণতন্ত্র বড়। দেখছেন নি কারবার? গণতন্ত্র বড়, আব্রাহাম লিঙ্কন বড়,
মাওসে তুম বড়, আমরা গণতন্ত্রের জন্য জীবন দিব, আমরা গণতন্ত্র রক্ষায় জীবন মরণ দিয়ে আমরা আগায় যাব, গণতন্ত্র রক্ষায় আমরা বদ্ধপরিকর, ওয়াদাবদ্ধ, অঙ্গীকারবদ্ধ। গণতন্ত্র আব্রাহাম লিঙ্কনের কুফুরি মতবাদ। তাহলে মসজিদে বলো আল্লাহ বড়, বাইরে গিয়া গণতন্ত্র বড়, মানে বান্দা বড়, ব্যক্তি বড়, সকল ক্ষমতার উৎস জনগণ, সব ক্ষমতা আল্লাহকে, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব ক্ষমতার মালিককে। মসজিদে বয়ে কয় আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক, তুমিই বড়, বাইরে গিয়া কয় না সব ক্ষমতার উৎস। কথা বল না কেন? সব ক্ষমতার উৎস আসলে কি জনগণ? তাহলে ভূমিকম্প ফিরা, 14 গোষ্ঠী নিয়ে ভূমিকম্প ফিরাও। জনগণ যদি সব কিছুর মালিক হয় তো জনগণ শান্তি দিতে পারে না কেন মানুষকে? এতবার ক্ষমতার পালা বদল হবে কেন? ব্যবসায়ী কেন শান্তি পায় না? সেখানে চান্দাবাজি ধান্দাবাজি কেন? বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয় কেন? স্বামীর সামনে তার স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হয় কেন? বুঝা গেল কোন লিঙ্ক আর কোন তন্ত্র এ জমিনে শান্তি দিতে পারবে না। ওই যে মসজিদে বলছো আল্লাহ বড়, এই আল্লাহই পারবে এই দুনিয়াতে শান্তি দিতে। এজন্য বলি শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম। শান্তির একমাত্র ঠিকানার নাম ইসলাম, কোন সন্দেহ। আগুন আছে গরম হবে না, এটা হতে ইসলাম থাকবে শান্তি থাকবে না, এটা হতে পারে না। বরফ আছে ঠান্ডা থাকবে, এটাই স্বাভাবিক। মানুষের নাপাক তন্ত্র থাকবে আর সেখানে অশান্তি থাকবে না, এটা হতে পারে না। যেখানে ইসলাম সেখানে শান্তি, যেখানে মানুষের নাপাক তন্ত্র সেখানেই মানুষ অশান্তি। একটু খারাপ লাগতেছে না? শান্তির ঠিকানার নাম কি? ইসলাম। কেউ দিতে আল্লাহর জাতের কসম, কোনো সন্দেহ নাই, দিতে পারবে না, পারে নাই, কেউ পারে নাই। শান্তি দিছে জমিনে সুলাইমান পয়গম্বর, ইসলাম চালু, শান্তি শুরু। রহমতের নবী আসছেন, বাবা তার কন্যাকে গলা টিপে হত্যা করে, নবী আসছেন, ইসলাম আসছে, বন্ধ হয়ে গেছে। নারীর সম্মান অক্ষুণ্ণ, বিধবা নারীর সম্মান বেড়ে গেছে। কথা ঠিক না? ইসলাম আসছে, জুলুম বন্ধ হয়ে গেছে, চান্দাবাজি ধান্দাবাজি বন্ধ। এই জন্য ইসলাম ইসলাম জিকির করে ঠিকই, চায় না কারা? চোর, দুর্নীতিবাজ, ধর্ষকার, খুনি যারা। কারণ ওরা মনে করে ইসলাম আসলে চুরি বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে। লেখাপড়া নাই তো, চাকরিও হইতো না, ধান্দা করে তো খাইতেইব। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে দুনিয়ার মধ্যে চলতে গেলে ময়লা লাগবে, ধোয়ার জন্য কি লাগবে? সাবান। সাবান কি? লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা ময়লা পরিষ্কারের একটা হাতিয়ার আছে, বস্তু আছে, যন্ত্র আছে। লোহায় যদি ময়লা লাগে রেত লাগাও, জামায় ময়লা লাগছে সাবান লাগাও। তোমার আমার কলবের মধ্যে গুনার ময়লা যদি লেগে যায়, তার একমাত্র সাবান হলো আল্লাহর নামের জিকির। জিকির তো করি, তারপর মিথ্যা ছাড়তে পারি না। নামাজ পড়ি, মিথ্যা বলি, নামাজ পড়ি, সুদ খাই, নামাজ পড়ি, ঘুষ খাই। এখন আমার এই ময়লা দূর হয় না, কি উপায়? এখন নিজের হাতে হবে না, বিদেশি মেডিসিন লাগবে। কি লাগবে? বলে কোথায় পাবো? কয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়া দেখবা লন্ড্রিওয়ালারা বসে আছে আল্লাহওয়ালা নামের। কি নামের? আল্লাহওয়ালা নামের ওলামা বাজার, লন্ড্রি, মানুষের কলব ধোলাই করার লন্ড্রি। কথা হয় না? এরকম যত মাদ্রাসা আছে, খানেকা আছে, আল্লাহওয়ালার যত খানকা আছে, ওলামায়ে কেরামের যত মিশন,
কলব পরিষ্কার করার, কলব ধোয়ার লন্ড্রি। ওখানে তারা বিদেশি মেডিসিন লাগায়। কি মেডিসিন? বলে বিদেশি মেডিসিনের নাম হলো তাকওয়া। মেডিসিনের নাম কি? हर के दारत खौफे हक दर दिल मदम जन्नतुल मअवा देहद उरा मकाम जुज़बा हकची जे मखा अज इंसो जा फजल उआ मस्ते दर जुमला जहा। তাহলে দুনিয়াতে আমগো কাম কি? মূলত দুনিয়ার জন্য আমাদের পাঠায় নাই, দুনিয়া আমাদের জন্য। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنكم خلقتم للآخرة। নবীজি বলেন দুনিয়া আপনার আমার গোলাম। আপনি আমি কার গোলাম? আল্লাহর গোলাম। দুনিয়ার মানুষ তুমি আল্লাহর গোলামি করবা, সারা দুনিয়া তোমার গোলাম হয়ে যাবে। সূর্য তোমার আমার গোলাম, চন্দ্র তোমার আমার গোলাম। হাকিকতে তোরা আমাদেরই গোলামি করতেছে। সূর্যের কাজ কি? আলো দেয়। কাদেরকে দেয়? আমাদেরকে। সূর্যের কাজ কি? বলে জমিনের ফসলে রং লাগায়, গাছের ফলে কালার বানায়। কে? সূর্য। কে বানায়? সূর্য। তো ফল খাই তো আমরা, জমিনের ফসল ভোগ করি আমরা। সূর্যটা 24 ঘন্টা জমিনের মানুষের খেদমতে নিয়োজিত, খেদমতে ত্রুটি করে না। রাতের বেলা চাঁদের আলো আমাদের খেদমতে নিয়োজিত। বলে রাতের চাঁদের আলো দিয়ে কি হবে? চাঁদের আলো যদি না থাকে জমিনের কোনো ফলে কোনো মজা আসবে না, ফসলে কোনো স্বাদ আসবে না। সূর্য দেয় ফল ফসলে কালার, চাঁদের আলো দেয় স্বাদ। এই জন্য দেখবেন তরমুজ, তরমুজ আছে না, তরমুজটা দেখবেন মাটির সাথে মিশে আছে, সাদা, উপর দিয়া কালার ভালো। কেন? সূর্যের কালার লাগছে। ঠিক নেই? ঠিক রাতের বেলা চাঁদের আলো তরমুজের যেই অংশে লাগছে ওই অংশটা বেশি মিষ্টি, যেখানে লাগে নাই সেখানে মিষ্টি নাই। কথা বলেন না কেন? সূর্য আমার গোলাম, চন্দ্র আমার গোলাম। এটা তো আম ভাবে, বিশেষ ভাবে না, একেবারে স্বাভাবিক ভাবে সূর্য চন্দ্র আমাদের গোলাম। ব্যক্তি হিসাবে তোমার গোলাম হতেও বাধ্য। ব্যক্তি তুমি যদি আল্লাহ ঠিকই গোলাম হও, তাহলে তোমার কথা গাছ শুনবে, মাছ শুনবে, সূর্য শুনবে, বাধ্য। আল্লাহ গোলাম বানায় দিবেন, আল্লাহ গোলাম বানায় দিবেন। নামাজের টাইম হয়ে গেছে, আসরের নামাজ টাইম শেষ, ডুবে ডুবে প্রায়। আল্লাহর দিকে তাকায়, আসমানে তাকায়, আল্লাহ সূর্যটা যেন ডুবে না, নামাজটা শেষ করি। দ্রুত নামাজ পড়ছেন, নামাজ পড়িয়ে দেখে সূর্য যেখানে ছিল সেখানে আছে, ডুবে নাই। এরম নজির দুনিয়াতে আছে না নাই? রসুলের সাহাবায়ে কেরামদের ইতিহাস। নদীর মধ্যে পানি নাই বহু বছর, ওই এলাকার মানুষ আইসা জমানার একজন আল্লাহর ওলির কাছে বলতেছেন পানির অবস্থা দুর্বল, আমরা বড় কষ্টে আছি। আল্লাহর ওলি একটা চিঠি লিখছেন আর বললেন চিঠিটা শুকনা নদীর মাঝে ফেলে দাও। চিঠি নিয়ে যখন ফেলে দিয়েছেন সাথে সাথে শুকনা নদীর মধ্যে পানির জোয়ার এসে গেছে। এটা ভাবলে কিন্তু কঠিন। এটা একটা কথা যে নদীতে পানি নেই, সবাই মোনাজাত দিছে, কানছে, এই জন্য পানি আসছে, এটা একটা মানা যায়। চিঠি লেখা দিছে আর চিঠি নদীর মধ্যে ফেলে দিছে, পানির জোয়ার শুরু হয়ে গেছে। এটা একটা কেমন কথা? একজনে কয় একটা গাঞ্জা ঘুরি কথা। হ্যাঁ, একজনে কয় গামটা ঘটাইলো কে, ঘটনাটা কে ঘটাইলো? তো একজনে কয় ঘটনা ঘটাইছে তাবলিগের এক হুজুর। কয় সে তো কাফের হয়ে গেছে। না 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 না, তাবলিগ না। কে বলে চরমনার, কেউ কয় ডবল কাফের।
কয় না সেও না। তো কে কয় দেওবন্দের, কেউ বলে ত্রিফল কাফের, কয় না তারাও না। তো কারা? কয় ইতিহাস খুঁজো, পৃষ্ঠা উল্টাও। উল্টাইতে উল্টাইতে গিয়া দেখি ইতিহাসের গোড়ায় নাম লেখা রসুলের সাহাবী, জান্নাতি দ্বিতীয় সাহাবী হযরত ওমর। এখন কও গাঞ্জাখুরি কথা, এখন পারলে বলো ওমর কাফের। কাদেরে কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। মক্কায় শান্তি নাই, মদিনায় শান্তি নাই, মানুষ মানুষের মারে, উলঙ্গ হয় নারী পুরুষ বাইতুল্লাহ তাওয়াফ করে। শান্তির দূত রহমতের নবী যখন আগমন করেছে, মক্কা মদিনা বেহেশতের বাগান হয়ে গেছে। এখন আর কোনো দ্বন্দ্ব নাই, রক্তপাত নাই, কন্যাদের উপরে জুলুম নাই, নারীদের উপরে কোনো অত্যাচার নাই। মানুষ যার যার অধিকার নিয়ে বাঁচতেছে। রাতের বেলা হেঁটে যায় নারী, একটা কারো চোখ সে দিয়ে যায় না। ওমরে ফারুক খেলাফতের মধ্যে আছে, রাষ্ট্র চালাচ্ছেন হযরত ওমর। একা একা চলে, দিন রাতে কোনো বডিগার্ড নাই, সিকিউরিটি গার্ড নাই। রাতের বেলা ওমর গিয়ে দেখে আমার প্রজাদের কি হালাত। জঙ্গলের পাশে একটা ঝুপড়ি, ছোট ঘর। ওমর দূরত্ব বজায় রেখে দাঁড়ানো, হঠাৎ করে শুনে মহিলাদের আওয়াজ। কানটা লাগায় দূরত্ব বজায় রেখে গোপন ভাবে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু শুনতেছেন। মেয়েকে মা বলে দুধের মধ্যে পানি বেশি দিয়া বাজারে বিক্রি করতে নে। মেয়ে বলে ওমর যদি টের পায় কল্লা ফালায় দিবে। মা বলে ওমর তো দেখবে না। মেয়ে ডাক দিয়ে কয় মা, ওমর যদিও দেখবে না, তবে ওমরের যিনি আল্লাহ তিনি তো দেখবেন। হরকে দারত খৌফে হকদার দিল মদাম, জন্নতুল মাওয়া দেহদ ও রাম কাম জুজবা হকচি জে মখাজ ইনসুজা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা। ভাইরা আমার, মহিলা মেয়েকে বলতেছে ওমর দেখলে খবর আছে, না দেখলেও কে দেখবেন? ওমর কই? ওমর কই? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটুকু আওয়াজ শুনে চলে গেলেন, বুঝতেও দিলেন না। পরের দিন আদালতে বসে লোক পাঠালেন, অমুক জায়গায় গিয়ে ওই মা মেয়েকে ডেকে নিয়ে আসো। যখন ডাকছে, মায়ের চোখে পানি। ওমর বুঝি জানতে পারছে আজ আমার ফাঁসি ছাড়া উপায় নাই। কারণ ওমর এমন এক ব্যক্তি, কথার আগে তরবারি রেডি। ভয়ে আতঙ্কিত হয়ে গেল। ওমরে ফারুকের আদালতে যখন গেল, খলিফাতুল মুসলিমিন বলে মা কোনো ভয় নাই, কারণ এটা ইনসাফের আদালত। এখানে কারো উপরে কোনো জুলুম নাই, এখানে ইনসাফ। আপনার কিসের ভয়? বরং আমি আপনাকে সুসংবাদ দেওয়ার জন্য ডেকেছি। একটা সুসংবাদ আপনাকে দিতে চাই। আপনার কপাল চান কপাল, এমন একজন ভালো ভাগ্যবতী মা হওয়া বড় কঠিন। আল্লাহ আপনাকে একটা কন্যা নামের রত্ন দান করেছেন, যে কন্যা ওমরের ভয় করে না, বরং সেই কন্যা আল্লাহকে ভয় করে। আপনার জীবনটা বড় ধন্য।
আমি ওমর একটু প্রস্তাব দিতে চাই, আপনি যদি রাজি থাকেন আপনার ওই কন্যাটাকে আমি ওমরের ছেলের জন্য বিবাহের বন্ধনে নিতে চাই। মা বড় খুশি হয়ে গেলেন। আমার এখানে হানা কি বলবো, আমার চান কপাল। খলিফাতুল মুসলিমিন তার জবান থেকে প্রস্তাব আসে, ওমরে ফারুকের পক্ষ থেকে আমার মেয়েকে নিবে, এর থেকে আমার ভাগ্যের কিছু নাই। আল্লাহর বান্দি মেয়েটাকে দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল। ওমরে ফারুকের সন্তান ওই মেয়েকে বিবাহ করে নেওয়ার পরে ওই মেয়ের বংশের মধ্যে আর একটা সূর্যের সন্তান আসছে, ওমর ইবনে আব্দুল আজিজ। ওই বংশের সন্তান ওমর ইবনে আব্দুল আজিজ। কে সে ওমর? যেই ওমর রসুলকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় 27 বছর বয়সে, কিন্তু আসমান থেকে ফয়সালা, ওমর মুহাম্মদের গর্দান কাটবে না, বরং ওমর নিজেই তার গর্দান ঝুঁকায় দিবে। ওমর যখন তরবারি নিয়ে দৌড়ায়, দুনিয়ার লোক 100 লাল উট পুরস্কার পাবে, আবু জাহাল থেকে ঘোষণা। ওমর যাইয়া রহমতের নবীর চেহারা দেখে এমন দামি হয়ে গেল, কালেমা পড়লো। ওমর এখন যেই পথ দিয়া চলে ওই পথে শয়তান চলতে ভয় পায়। একটা মদ পান করনেওয়ালা যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ তাকায় দেখে ওমর আসতেছে রাস্তার ওপার পাশ থেকে। অন্তরে ভয়, ওমর যদি দেখে আমার হাতে মদের বোতল আমাকে হত্যা করে ফেলবে। অন্তর দিয়া ডাকছে, হে মালিক, জীবনে আর মদ পান করব না। ওমরের বিচার থেকে, অত্যাচার আর ওমরের হাত থেকে আমাকে তুমি নিরাপত্তা দাও। বোতলটা ফালাইতেও পারে না, ওমরের নজর লেগে গেছে। ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু আসেন, ডাক দিয়া কয়, যুবক, এই বোতলটা দে। বোতলের ভেতরে কি? যুবক কাঁপতেছে ভয়ে, কিছু বলে না। কয়, কাঁপো কেন? দে। যুবক তো দিল দিয়ে আমার মালিকের কাছে তওবা করেছে। বোতলটা যখন ওমরে ফারুকের হাতে নিয়েছেন, ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু বোতলটা হাতে নিয়ে দেখে 1 ফোঁটা মদ বোতলের মধ্যে নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরা। এ তো ঈমান। আমিনু কামা আমানান নাস। তোমার ঈমানটা কত দামি, বলে সাহাবায়ে কেরামের ঈমানের সাথে মিলাও। তোমার ঈমানটা ওই দিন কুরেট হবে, সাহাবাদের ঈমানের সাথে মিলায়া দেখো কেমন ঈমান। নবী বলেন, ওমর আমারে কেমন ভালোবাসেন? আমার আত্মীয় স্বজন থেকে কয়, হবে না, পরিপূর্ণ মুমিন হতে পারেন নাই। বলে, কেমনে হব? বলে, জীবন থেকে আমারে ভালোবাসতে হবে। বলতে দেরি ওমর বলে, আল্লাহর জাতের কসম, আমি আমার জীবন থেকেও মুহাম্মদ রে ভালোবাসি। আপনি কি জীবন থেকে ভালোবাসেন? যদি বলেন না, তাহলে আপনি পূর্ণ মুমিন। নেতারে গালি দিলে খুব কষ্ট লাগে, গালি না, একটু হালকা পাতলা কই, এতেই শান্তি গরম। হুজুর, রাজনীতির বয়ান বন্ধ করেন। তাহলে রাজনীতির কথা কোরআনে আছে, কোরআনের পৃষ্ঠা কেটে দাও। যতদিন পর্যন্ত আল্লাহর কোরআনে রাষ্ট্রনীতির কথা লেখা থাকবে, ততদিনে দেশের উলামায়ে কেরাম কোরআন হাতে নিয়ে রাজনীতির কথা বলবে। না থাকলে বলবো না।
এই যে প্যান্ডেলে ওয়াজ করতেছি এটা কি রাজনীতির প্যান্ডেল? তাহলে এই সমস্ত প্যান্ডেলে নেতাদের নাম থাকে, উইঠা পচা রাজনীতির ভোট চায়। আর আমরা কোরআনের পবিত্র রাষ্ট্রনীতির কথা বললে সমস্যা। বিষয় কি কয়? শিয়ালের হাতে মুরগি, শিয়ালের হাতে, শিয়ালের হাতে মুরগি দিয়ে দেখছেন, পাইছেন আরামে মুরগি? এখনো দিবেন? হ্যাঁ, শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, নীতি, পরিবার নীতি সব আছে। একটু ভুল করে ফেলাইছেন, আল্লাহর মনে ছিল না। হ্যাঁ, আল্লাহর মনে ছিল না কোরআনে রাষ্ট্রনীতির কথা বলতে। সুলাইমান নবী রাষ্ট্র চালান নাই, ইউসুফ নবী মিশর চালান নাই, এগুলো কোরআনে নাই। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? কেমনে মজা করে কয় ধর্ম রাজনীতির মধ্যে ধর্মকে টানবেন না। তো ধর্ম আর রাজনীতি আলাদা ছিল কবে? আমাদের ইসলাম আর ধর্ম আর রাজনীতি তো একসাথে লাগানো, এটা আলাদা কই? কেমন লাগানো বলে? সূর্যের সাথে আলোটা যেমন লাগানো, ফুলের সাথে ঘ্রাণটা যেমন লাগানো, আমাদের রাজনীতির সাথে রাষ্ট্রনীতির সাথে ইসলামটা তেমন লাগানো। ফুল থেকে ঘ্রাণ আলাদা হলে যেমন ফুল থাকে না, রাষ্ট্রনীতি রাজনীতির থেকে ইসলাম যদি আলাদা করা হয় ওটা রাজনীতি থাকে না, দুর্নীতি আর পাটনীতিতে পরিণত হয়। এতদিন আমগো ধমকাইছেন, হুজুর কি করবো, আপনাকে ভালো লাগে, কিন্তু আপনারা যে এক না, কয় না সবটি এই এক অজুহাত, আপনারা যে এক হইতে পারেন না। এইবার তো আমরা এক লাইনে আসতেছি, এবার চান্দু যাবা কই? এতদিন তোমরা আঙ্গো ধমকাইছো, মারছো, এবার আমরা রেডি আছি তঙ্গ ফিডাবু যদি লাইন সারা উল্টা দিকে দৌড়াও। সোজা কথা, কোনো প্যাচ নাই, কোমরে গামছা বাঁধে নামতেছি। কোন দলের জন্য না, ইসলামের জন্য। আউল বাউল ফাউল সব মানছি, যেই আল্লাহর বিরুদ্ধে গেছে আর মানার সুযোগ নেই। কি বহু লোক নামাজ পড়ে না, আমরা কি গালি দেই? কিন্তু নামাজের বিরুদ্ধে বললেই জুতার বাড়ি। নামাজ না পড়া এক জিনিস, বিরোধিতা করা। আপনি ইসলামের রাজনীতি করেন না, কোনো ঝগড়া, কিন্তু বিরোধিতা করলে কিন্তু আর দেরি করা যাবে না। কি ব্যবধানটা বুঝছেন তো? আপনি পর্দা করেন না, কোনো ঝগড়া, হাসি মুখে বুঝাবো, কিন্তু যদি বিরোধিতা করেন তখন আর হাসি টাসি নেই, সুযোগ পেলেই সাইজ, কোনো কথা নাই। আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, অসৎ করেন, বাসদ করেন, যা করেন, ইসলাম আপনি করেন না, বা বিরোধিতা করলে ছাড় নাই। খবরদার, এক বিন্দু রক্ত থাকতে এই বিষয়টাকে কোনো ছাড় দেওয়া যাবে? আল্লাহ হেদায়েত দান করুন। আপনি আওয়ামী লীগ করেন, আমারও কোনো ঝগড়া, কিন্তু আল্লাহর উপরে আস্থা বিশ্বাসের উপরে আক্রমণ করবেন, এত চুলকানিকা ইসলামটারে লইয়া, সমস্যা কি? কি সমস্যাটা কি? আমরা হিন্দুদের গালি দেই না, খ্রিস্টানের গালি দিই না, ইহুদিকে গালি দেই না, এই মুসলমানের হাতে পায়ে ধরে বুঝাই, ভাই তুমি তো মুসলমান, তুমি তো আল্লাহ মানো, নবী মানো, কোরআন মানো, হাদিস মানো, তা ঠিক মতো মানো, এই বুঝাই। এই তো তোমাকে সমস্যাটা কি? ফট করে ইসলামের উপর আক্রমণ, কিছু না হইতে ইসলামের উপর আক্রমণ, কারণটা কি? আমরা তো আওয়ামী লীগ, বিএনপি এদেরকে গালাগালি করি না, কখন উল্টা পাল্টা বলি, বা কখন আমরা উলামায়ে কেরাম একটু কথা বলি যখন দেখি তাদের পক্ষ থেকে ইসলামের উপর আক্রমণ শুরু হয়। ইসলাম দেশ আর মানবতার বিরুদ্ধাচরণ করলে উলামায়ে কেরাম গর্জে উঠবেন, এবং এটা ছিল সত্য কথা। এই জমিনে উলামায়ে কেরাম যেই আন্দোলনে হাত বাড়াইছেন সেই আন্দোলন সফল হয়েছে। খবরদার, উলামায়ে কেরাম একদিকে আছে না নাই? একটু একটু যদি সন্দেহ থাকে এটাও থাকবে না ইনশাআল্লাহ। অতএব আপনারাও প্রস্তুত নেন, শিয়ালের হাতে মুরগি আমানত রাখা যাবে। খবরদার, আমরা শান্তি চাই। আমি কোন দলের পক্ষে কইছি ভোট দেন,
আল্লাহর কোরআনে যেটা আছে সেটা বলবো না? কথা বলেন না কেন? ইসলামে যেটা আছে সেটা বলবো না? ইসলামের রাষ্ট্রনীতি নাই তো সেটা বলবো, অর্থনীতি নাই তো সেটা বলবো। সেখানে বাধা যদি কেউ দেয় তাহলে আপনাদেরকে একটা ওয়াদা করাইয়েই যাই, করবেননি যুবক বাবারা? সেটা হলো নামাজ পড়ি না ঠিক আছে, কিন্তু নামাজের বিরুদ্ধে কেউ বললে এটা মেনে নেওয়া যাবে না। কি আপনি ইসলামের লাইনে পর্দা করেন না, দাড়ি রাখেন না, নামাজ ঠিক মতো পড়েন না, এটা ঠিক আছে মেনে নিলাম, কিন্তু আপনার সামনে কেউ ইসলামের বদনাম করবে এই সুযোগটা দিবেন না। যদি কেউ উল্টা পাল্টা বদনাম করতে চায় সাথে সাথে আপনারা প্রতিবাদ করে বলবেন, এই রাধুনির বাচ্চা। কির বাচ্চা? বড় গালির দরকার নাই, কির বাচ্চা? রাধুনি মানে কি? রান্না করে কে? তার মা। রাধুনির বাচ্চা। আমি নামাজ পড়ি না, দাড়ি রাখি না ঠিক আছে, কিন্তু আমার ইসলাম জীবনের আসল। ইসলামকে খাটো করলে তোর চামড়া তুলে ফেলা হবে। ভাই আমার, এটি জমা রাখো, সামনে আরো স্লোগান দেওয়া লাগবো না? তোমাকে জুলাই স্লোগান দিয়ে কিছু হয়েছে? হ্যাঁ, কিচ্ছু হয় না। হুদা আন্দোলন এখনো চলে। যদি জুলাই আন্দোলন সাকসেস হয় তো পাথর দিয়ে মানুষ মরে কেন? জুলাই স্বাধীন যদি সাকসেস হয় তাহলে মায়ের সামনে সন্তানকে মারা হয় কেন? বাবার সামনে তার মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হয় কেন? বুঝা গেল স্বাধীন সফল নয়। রেডি হও, প্রস্তুতি নাও, কাফন কিনো, নতুন করে আরেকবার স্বাধীন হবে। কল্যাণের স্বাধীন, চূড়ান্ত ইসলামের স্বাধীন। যতদিন পর্যন্ত ইসলামের স্বাধীন হবে না ততদিন পর্যন্ত জমিনে শান্তি আসবে না, আসবে না, আসবে না। প্রস্তুতি নেওয়া যাবে তো? আমি কিন্তু অনেক চিন্তা করে কথা বলছি। একজনই ইসলামের রাজনীতি করে না, গালি দেওয়া যাবে না, কিন্তু বিরোধিতা করলে ছাড় দেওয়া যাবে না। এবার চিহ্নিত করতে হবে এই সুযোগে কারা দম আটকাইয়া বসে আছে, এদেরকে চিহ্নিত করতে হবে। কথা বুঝেন নাই? খুব সতর্ক। দাবি করবেন মুসলমান আর সন্তেষ খাইবেন মন্দিরে যাইয়া, আর কইবেন ধর্ম যার যার, উৎসব সবার, বিয়া যার যার, বউ সবার, এই আকাম করবেন। সেই সুযোগ দেওয়া যাবে? এই সব সমস্যার মূলে দুনিয়ার লোভ। কিসের লোভ? এই লোভ তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, যৌবনের লোভ। এই যুবক, তোমাদের মধ্যে বহু নামাজি স্কুলে পড়ে নাই, তুমি পড়ো না কেন? যৌবনের লোভে পড়ে সব হারাইছি। সারা রাত মোবাইলের লোভে লোভে, সারা রাত জেনা চলে মোবাইলে, জেনা, হাতের জেনা, কানের জেনা, চোখের জেনা, অন্তরের জেনা। তোমার মতো যুবক যদি স্কুলে পড়ে, কলেজে পড়ে, নামাজ পড়ে, চাকরি করে, নামাজ পড়ে নাই, তোমার কপাল কেন খারাপ বলো? তুমি পারো না কেন? তোমার মতো জেনারেল লাইনের মানুষটা রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? এখানে কোনো আয়াত টায়াত কওয়া লাগবে? সোজা হিসাব, যুক্তির কথা, বিবেকের কথা। আমার মতো হুজুর হইতে তো বলি নেই। তুমি এই জবাবটা আমাকে দাও, আর কোনো অজের দরকার নেই। তোমার লাইনের যুবকটা যদি ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার হয়, নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমাকে লোভে আটকায় ফেলেছে, হয়তো টাকার লোভে, না হয় যৌবনের লোভে, না হয় ক্ষমতার লোভে। তোমার মতো জেনারেল লাইনের মানুষ কৃষি কাজ করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর নামাজ পড়ে, ওসি, ডিসি, এসপি নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? এরে আম্মা জান,
আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারেন না? মার্কেটে মার্কেটে কেন দৌড়ান? আর কতদিন? এ যুবক, কয়দিন আর পার্কে পার্কে দৌড়াইলে তোমার আশা পূরণ হবে? মনে শখ লাগছে, দৌড় দিছো, সারা রাত মোবাইল চালাইছো, মা বাধা দিছে, মাকে গালি দিছো, বাবায় বাধা দিছে, বাবাকে গালি দিছো। আর কতদিন সারা রাত মোবাইল চালাইতে হবে? চালাইলেই তোমার আশা পূরণ হবে বলো? এবং হায়াতের বাকি আছে কতদিন তাও বলো? এমন একটা দিন নাই যে যুবকের লাশ নাই। ঘুমের বিছানায় যুবকের লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কয়দিন আর দুনিয়ার বাহাদুরি? সাদা কাপড়ে ঢুকবা, সব বিলীন হয়ে যাবে। বিদায় নেওয়ারও টাইম পাবি না, কারণ যেই মরণ অস্ত্র লইয়া ঘুরো সারাদিন, এক মরণ অস্ত্র তোদের বাইক। কি বাংলাদেশে গাড়ি, বাস, ট্রাক আর এই বাইক কোনটায় মানুষ বেশি মরতেছে? তাহলে জানো এটাই মানুষ বেশি মরে। এরপরে এটা লই যখন মরো, তাহলে মায়ের থেকে বিদায় নিয়ে ডেলি বের হবি, কারণ তুই আর ফেরত আসার গ্যারান্টি নেই। আর যাও তো আকাম করতে, ভালো কাজে তো আর যাও না, ভালো কাজে তো আর যাস না। এরপরে মোবাইলের দ্বারা চোখের পাওয়ার থাকে না, কানের পাওয়ার থাকে না, হার্ট দুর্বল, কিডনি দুর্বল, মেধা দুর্বল, যৌবন তো নাই, চরিত্র নাই, লেখাপড়া নাই, করবি কি জীবনে? চুরি ছাড়া আর কি করবি? চুরি কইরাও তো শান্তি নেই, হ্যাঁ নে ধরা খাইয়া ভিডা। আমার এক ওস্তাদ কইছে, চোর হইলে ভালো চোর হবি, যেন ধরা না পড়ো, আর আলেম হইলে ভালো আলেম হবি, সামনে যেন কোনো মায়ের সন্তান কথা বলার সাহস না পায়। চোরও তো ইতেরো নেই, চুরি করতে যায় ধরা। একজনে জেলাপি চুরি করতে গেছে, আমগর দেশে মরে গেছে, আল্লাহ মাফ করুক। তো জেলাপি গরম, লইয়া যে বগলের তলে দিছে, এটা তো আগুন। চিন্তা করছে এখানে এক পোলটা আর এখানে আর এক পোলটা, দুই বগলে দুই পোলটা। এটা লইয়া যখন আর একটা ধরতে গেছে, কে দিছে এটার আলগি, তো জেলাপি তো বইরে গেছে। আর সবাই দেখে বলাইছে চোর ধর। আর জনগণের ভিড়া, গণধলাই, তো বিসমিল্লা লাগে না, সাইজ তো লেখাপড়া নাই, মোবাইলের কারণে চরিত্র নাই, চাকরিও নাই কপালে। মা বাবায় ঝাড়ু দিয়ে বাড়ি দেবে যে আমি খাওয়াইতে পারবো না। শেষে কি করবি? মায়ের টাকা চুরি করবি, বাবারটা করবি, এরপরে শেষ পর্যায়ে বেয়াদবি এমন করবি যে মায়েরে মারবি। কি এই ঘটনা এখন ঘটতেছে না? ঘটতেছে। বাইক দাও, মোবাইল দাও, টাকা দাও, না দিলে মায়েরে গালি দেয়, জিদ উঠলে তো মায়ের গায়ে হাত দেয়, বাবারে মারে। এই ঘটনা তো অনেক শুনতেছি। এরপরে যখন পারবি না, বন্ধু বান্ধব লয়ে যাবি দোকান চুরি করার জন্য। আর এমন এক অবস্থা, মগের মূল্য কই যে শিয়ালের হাতে মুরগি, কোনো বিচারও নাই। থানবী রহমতুল্লাহ ঘটনা লাগছে, চোর গেছে চুরি করতে, চুরি করে মালটা লয়ে যখন বের হইতেছে দেওয়ালের নিচ দেয়া, তো দেওয়াল পইরা একটা চোর মরে গেছে। বাকি সাঙ্গ সাথীরা সব আদালতে মামলা করছে বাড়িওয়ালার বিরুদ্ধে। দেওয়াল নরম বানাইলো কেন? এই যে মালটাল চুরি করছে, আর কোনো দোষ নাই। আমগো এক চোর ভাই মারা গেছে, দেওয়াল নরম বানাইছে কেন, এর বিচার চাই। মালিকের বিরুদ্ধে মার্ডার মামলা, আদালতে ওই লাইনের মগা ডাকে। এরপরে কইছে, এই মালিক তুমি দেওয়াল নরম বানাইছো কেন? কয় স্যার এটা আমার দোষ কি? রাজমিস্ত্রি। কয় তুই মা বিদায় যা, রাজমিস্ত্রির ফাঁসি হইব, ওটারে না। রাজমিস্ত্রির আনছে কি তুমি এটা নরম করছো কেন? কয় বালু আর সিমেন্ট যে মিলাইছে ও পানি বেশি দিস। কথা তুমিও মা, বেকসুর খালাস। জোগালিরে আনো, জোগালিরে আনছে, এই পানি বেশি দিছো কেন? কয় এই পাশে দিয়া এক মহিলা হাতি লইয়া যাইতেছিল, অলংকার স্বর্ণের, এডিলে একটা লাড়া দিছে, আওয়াজ হইয়া আমি ভয় পাইয়া বালতির পানি বেশি করছে। কয় তুইও মাফ। ওই মহিলারে ডাকো, মহিলারে ডাকছে, এই তুমি আকাম করছো কেন? কয় এই যে আওয়াজওয়ালা অলংকার তো আমি বানাই নাই। কে বানাইছে? কয় স্বর্ণকার। কথা তুমিও মাফ, স্বর্ণকারের ডাকো। এইবার স্বর্ণকার কই যাইব? স্বর্ণকার আর জবাব দিতে পারে না।
কপাল খারাপ, ফাঁসি। এবার রেডি ফাঁসির রশি আইনে দেখে ওর গলার লাগে মিলে না, ওর গলা চিকন, ফাঁসির রশি মোটা। এইবার বাদশা কইতেছেন কি করার, মোটা গলা কারে হয় হিডারে ঢুকা, এসব বেকসুর খালাস। মোটা গলা পাই কই এক হুজুরের খাদেম রে পাইয়া লইছে। এই খাদেমে কম দামের ঘি খাইয়া গলা মোটা বানায় লইছে। এইবার হুজুরে কইছে কম দামের ঘি খাইস না, বেজালে করবে, পইরা তো গেছে। ওরে আইনে দেখে একেবারে খাপের খাপ, বাপরে বাপ, মিললে গেছে রশি। এইবার ফাঁসির আগে জিগায় না কি আশা ক, তো এখন আশা কি কয়, আমার পীর সাহেবের একটু দরকার। পীর সাহেবের খুঁজে আনছে, আনার পরে পীর সাহেব, হুজুর আমি তো ভুল করছি, আপনার কথা মানি নাই, মুরব্বী না মানলে যা হয় তাই, বেদবি হইছে, মাফ করেন, আর জীবনে মুরব্বীদের কথার বাইরে চলবো। এবার হুজুর কথা একটা বুদ্ধি, চুপচাপ যখন ফাঁসি রেডি হয়ে যাবে আমি বলবো আমারে দাও, তুই বলবি তোরে দাও, বাকি যা হয় পরে। এইবার কাহিনী শুরু হয়ে গেছে, দেখাটাকে শেষ হয় ফাঁসি। হুজুর খায় খবরদার আমারে ফাঁসি দাও। খাদেম কয় না খবরদার, আমার হুজুর বেদবি করা যাবে না, আমারে দাও। আরে মানুষ মরার থেকে বাঁচার জন্য কত তদবির, আর দুইজন পাগল হয়ে গেছে মরার জন্য। বাদশা শুই না খায় কাহিনী কি, আইতেছে আমি নিজে, বাদশা নিজে হাজির। কেউ পিসাব খবর কি কয়, এই মুহূর্তে মরলেই সে বিনা হিসাবে জান্নাত। বাদশা কয় এই আকাম টাকাম জীবনে যা করছি এই সুযোগ হাতছাড়া করা যায় না, দোনোটারে সরাইয়া আমারে দে। হলো মগের মূল্য, শিয়ালের হাতে মুরগি দিলে এমনই হাত। তো যুবকেরে বলতেছি বাবা লেখাপড়াও করলি না, চাকরিও পাবা না, মা বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, সবার বরদোয়া নিয়ে আসো। যুবক 1 মিনিট চোখটা বন্ধ করে বাসায় ঘুমের সময় 1 মিনিট ভাববি যে তোর ব্যবহারে কেউ দোয়া করে না, তুই বরদোয়ার চাদরে আস। তোর ব্যবহারে মা কষ্টে আছে, বাবা কষ্টে আছে, শিক্ষক কষ্টে আছে, বন্ধু কষ্টে আছে, আলেম ওলামা কষ্টে আছে। তার মানে টোটাল একটা বরদোয়ার চাদরে আছে। কোন সময় গাড়ির তলে মাথাটা ঢুকবে সেই অপেক্ষা। কারণ এত মানুষের বরদোয়া থাকলে ওর জীবন নষ্ট হয়ে যাবে মুহূর্তের মধ্যে, হঠাৎ করে পাগল হয়ে যাবে। বহু পাগল রাস্তায় ঘুরে ইংলিশে কথা কয়, কারণ কি বলে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করে পাগল হয়ে গেছে। অতএব শেষ কথা, আল্লাহর রাস্তে এখনো তওবা করো, ফিরে যাও, গুনাহ ছাড়ো, আল্লাহর হুকুম মতো চলো। মনটাকে একটা কথাই বুঝ দিবা, আরে হাফিজ ভাই তো হুজুর হতে বলে নাই, তাহলে আমার লাইনের মানুষ যদি ডাক্তার হইয়া ইঞ্জিনিয়ার হয়ে নামাজ পড়ে, আমি পড়ি না কেন? আমিও তওবা করি। আমার মতো জেনারেল লাইনের মানুষ র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, ব্যবসায়ী, চাকরিজীবী, ড্রাইভার, কৃষিজীবী, জেলেরা নামাজ পড়ে, আমি কেন পারি না? আল্লাহ তুমি মাফ করো, আজকে থেকে আর এই গুনাহ করব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবার সাথে বেয়াদবি করব না। আল্লাহ তুমি আমাকে তওবার দরজায় কবুল করো। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, ওলামায়ে কেরামের দোয়া, এগুলো নিয়ে রসুলের আদর্শ মতো চলবো। এই নিয়ত কি খাঁটিভাবে করা যায়? কারা কারা করতে পারি দেখি তো, সবাই হাত উঁচু করেন। আল্লাহ সবার হাত কবুল করেন। আঙ্গুলগুলো ফাঁকা করেন, হাত সোজা করে ফাঁকা করেন। ডান হাতটা এভাবে নাড়া দাও যুবক বাবা, সবাই ডান হাতটা এভাবে নাড়ো, বলো বিসমিল্লাহির রহমানির রহিম। এখন যদি বলি একটু এই দিনের স্বার্থে পকেটে হাত দিয়ে কিছু দান করা লাগবে, এই জেহাদে পরীক্ষায় পাশ করা যাবে? তাহলে বিসমিল্লাহ বলছেন, পকেটে হাত দিয়া 1500 যা পারেন এই খরচের জন্য, এই কোরআনের বাগানের দ্রুত দেওয়ার চেষ্টা করি। সবাই সবাই, কেউ খালি ফিরাবো না। নামো নামো তাড়াতাড়ি, আরে